গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হঠাৎ বিকট শব্দ, উল্টে গেল লরি। আজ সকাল 11:30 নাগাদ হুগলি কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের সামনে ধস, তাতেই এই বিপত্তি। কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের সামনে বিশাল ধসের কবলে পড়ল 12 চাকার লরি। বন্ধ হয়ে গেল পঞ্চায়েতের সামনে প্রধান রাস্তাটি। জানা যাচ্ছে সকাল 11:30 নাগাদ রেলের কাটাই লোহা নিয়ে যাচ্ছিল গাড়িটি। ব্যান্ডেল প্রধান রোড না ধরে কোদালিয়া রোড ধরে যাওয়ার কারণেই ধসের কবলে পড়ে বলেই জানা যাচ্ছে। বেশ কয়েকদিন আগে পিএইচই এর জলের পাইপলাইনে কাজ হয়েছিল ওই জায়গায়। কাজ সম্পন্ন হওয়ার পরেও সেখানে কোনো রকম পাকাপোক্তভাবে রাস্তা তৈরি করা হয়নি। রাস্তার ওই অংশটি কাঁচামাটির হওয়ায় ওভারলোড লরিটির ওজন সামলাতে পারেনি বলেই জানাচ্ছেন এলাকাবাসী। ঘটনাস্থলে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির পুলিশ পৌঁছায়। রীতিমতো গাড়িটি খালি করার কাজ শুরু হয়েছে। খালি হয়ে গেলে হাইড্রোলিক ক্রেন দিয়ে গাড়িটি তোলার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে পঞ্চায়েতের এক কর্মী অভিযোগ করে কি জানাচ্ছেন শুনবো। এই 11:30 নাগাদ এটা ঘটেছে। ঠিক আছে, একটা 12 চাকার লরি, সাধারণত এরকম লরি এই রাস্তায় ঢোকে না, ফার্স্ট দেখলাম। আর লরিটা রেলের কিছু লোহা, খুবই ভারী মাল, যেটা লোড করে আসছিল। আর এটা কিছুদিন আগে একটা পিএইচির কাজ হয়েছিল, পাইপ ফেটে গেছিলো, সেটা থেকে জল বেরোচ্ছিল, ওরা মেরামত করে গেছে, কিন্তু সেটা শক্তপোক্তভাবে ঠিক মতন কাজটা হয়নি, মানে নরম ছিল। ওরা করবে, আমরাও চিঠি করেছি, করবে বলেছিল, কিন্তু তা করা হয়নি। তারপরে এই জায়গাটা নরম ছিল, আর এই ড্রাইভারও, লরির যে ড্রাইভার, সে বাইরে, এর এই রাস্তা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। একে যারা লোড করে পাঠিয়েছে তারাও কিছু বলে দেয়নি। তার ফলে কী হচ্ছে, হঠাৎ করে লরিটা, এর যে কাটিং, এই লরিটা বহুত দীর্ঘদিনের পুরনো আমলের লরি, এ কাটাতে পারছিল না। প্রথমে এ এলো সোজা, এই একবারে পোল বরাবর এলো, পোলে ধাক্কা দিয়ে ফেলে দিত, কিন্তু সে এগিয়েছে, আবার যখন ব্যাকে করলো ঠিক ওই গর্তটার মধ্যে গিয়েই ঢুকলো। দেখতে পাচ্ছি এই তো লরিটা প্রচুর লোড নিয়ে এদিকে বুঝলেন। এই যে রাস্তা, একটা ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তা এত লোডটা যাওয়া উচিত, তো তার মধ্যে চলে গেল। এবার এখানে তো আর আগে থেকে পাইপ লাইনে পাঠার জন্য তো পাইপ লাইনে কাজ হয়েছিল, তার মেনটেন্যান্স হয়নি, ওটাকে যে কাজ করবে সেটাও হয়নি। এই লোড করেছে, চাকা বসে গেছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মদ্যপ টোটো চালক ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে উল্টে গেল টোটো। ঘটনাটি গতকাল সন্ধ্যায় চুঁচুড়া থানার সামনে ভয়াবহ দুর্ঘটনায় আহত এক ট্রাফিক পুলিশ কর্মী সহ টোটো চালক। চুঁচুড়া ঘড়ির মোড়ে কর্মরত এক ট্রাফিক পুলিশ খেয়াল করেন একটি বেপরোয়া টোটো অত্যন্ত জঘন্যভাবে তার গাড়ি চালাচ্ছেন। টোটোটিকে দাঁড়াতে বলে সেই ট্রাফিক পুলিশ কর্মী। টোটোটি না দাঁড়িয়ে পুলিশকে উপেক্ষা করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সাথে সাথেই ওই পুলিশ কর্মী টোটোটিকে দাঁড় করানোর জন্য তার সাথে দৌড়তে শুরু করে। একসময় টোটোর ভিতর উঠে পড়েন ট্রাফিক পুলিশ কর্মী। টোটোটি যখন থানার সামনে আসে, টোটো চালককে দাঁড়াতে বলে ট্রাফিক পুলিশ কর্মী। টোটো চালক বেগতিক বুঝে গতি আরো বাড়িয়ে দেয় এবং গাড়িটিকে এমনভাবে চালায় যাতে ট্রাফিক কর্মীটি গাড়ি থেকে ফেলে দেওয়া যায়। ট্রাফিক কর্মী বারবার থানার সামনে দাঁড়াতে বলার সত্ত্বেও আরো গতি বাড়াতে থাকে টোটো চালক। প্রচণ্ড গতি হওয়ার কারণে একসময় থানার সামনে থেকে এগিয়ে গিয়ে টোটো স্ট্যান্ডের সামনে টোটোটি উল্টে যায় রাস্তার ধারে। আহত হয় 2 চালক সহ ট্রাফিক পুলিশ কর্মী। ঘটনায় ট্রাফিক পুলিশ কর্মীর হাতে আঘাত লাগে। এলাকার মানুষ ছুটে এসে ট্রাফিক পুলিশ কর্মী ও টোটো চালককে উদ্ধার করে। আপাতত ট্রাফিক পুলিশ কর্মীকে চুঁচুড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। টোটোটিকে ও টোটো চালককে আটক করেছে চুঁচুড়া থানার পুলিশ। এখন প্রশ্ন থেকে যাচ্ছে একটাই, আর কতদিন এই বেপরোয়াভাবে টোটো চলবে? এবার টোটোর কারণে আহত হতে হলো রাস্তার কর্মরত এক ট্রাফিক পুলিশ কর্মীকে। আবার কবে হবে টোটোর ব্যবস্থা? কবে রেহাই পাবে বেপরোয়া টোটোর হাত থেকে শহরের মানুষ? আমি এএসআই নিত্যগোপন ঘোষ, ঘড়ির মোড়ে ডিউটি অবস্থায় ছিলাম। ইন দ্য টাইম এক টোটোওয়ালা মদ্যপ অবস্থায় আমাকে এসে ধাক্কা মারে। আমি ওনাকে মানা করি যে দাঁড়া, উনি না দাঁড়িয়ে আমাকে এসে ধাক্কা মারে। আমি পড়ে যাওয়াতে আমার বাঁ হাতের কবজি থেকে ফ্র্যাকচার, মানে আঙুলগুলো
ক্ষত হয়। ঠিক আছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট থেকে। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। আসছে গাজন উৎসব, আর এই উৎসবকে সামনে রেখে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল শৈবতীর্থ তারকেশ্বরে। তারকেশ্বরে গাজন মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হয়েছে গাজন মেলা। আগামী 1 মাস চলবে এই মেলা। তীর্থযাত্রীদের সুরক্ষা সহ বিভিন্ন পরিষেবার কথা মাথায় রেখে তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং সভাকক্ষে গাজন মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু, তারকেশ্বর বিডিও আধিকারিক, তারকেশ্বরের গ্রামীণ হসপিটালে BMOH সৌভিক দাস, তারকেশ্বরের রেলওয়ে RPF আধিকারিক, GRP আধিকারিক, ফায়ার ব্রিগেড আধিকারিক, তারকেশ্বর ইলেকট্রিক বিভাগের আধিকারিক, তারকেশ্বর থানার আধিকারিক, কাউন্সিলর এবং পৌর বিভাগের বিভিন্ন আধিকারিক বৃন্দ। অনুষ্ঠানে এই বছরের গাজন মেলা নিয়ে স্বাস্থ্য সুরক্ষা, পানীয় জল, পরিষ্কার পরিচ্ছন্নতা, যাত্রীদের থাকার আচ্ছাদন, নিরাপত্তা, ইলেকট্রিক পরিষেবা, বায়ো টয়লেট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলে। উপস্থিত আধিকারিকরা মেলাকে সার্বিকভাবে সুন্দর করার আশ্বাস দেন। এ বিষয়ে তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু কি জানাচ্ছেন শুনবো। প্রতি বছরই আমাদের মেলার আগে একটা মিটিং হয় সমস্ত আধিকারিককে নিয়ে, এবং আমরা যাতে মেলাটাকে সুন্দরভাবে উদ্ধার করতে পারি সেই নিয়ে, কেন আমাদেরও তো একটা দায়িত্ব থাকে, দায়বদ্ধতা থাকে যে মেলাটা যেহেতু তারকেশ্বর পৌরসভার পরিচালনায় হয়, স্টেটের পরিচালনা হয়, তো সেখানটা আমরা যত সম্ভব যে পরিষ্কার পরিচ্ছন্নতা, জল, লাইট সব কিছু নিয়ে আমরা এই মিটিংটা করি। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। গঙ্গায় মাছের উৎপাদন বাড়াতে ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তরের পক্ষ থেকে বলাগড়ের গঙ্গায় মাছ ছাড়া হলো। অক্টোবর 2024-এর পর ফের গঙ্গায় চারা মাছ ছাড়ল ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তর। পাশাপাশি দূষণ ও গঙ্গা নদীতে মাছের উৎপাদন বাড়াতে চলল আলোচনা সভা। বলাগড়ের ব্লকে গুপ্তিপাড়ার গঙ্গায় রুই, কাতলা, মৃগেল, পাটা মাছের 1,80,000 চারা ছাড়া হয়। উল্লেখ্য, বর্তমানে নির্মল মিশন গঙ্গা প্রকল্পে আওতাধীন 3য় পর্ব চলছে, আর এই 3টি পর্বে মোট 97 লাখ দেশীয় প্রজাতির মাছের চারা ছাড়া হয়েছে গঙ্গায় দেশীয় মাছের যোগান ঠিক রাখতে। মাছ ছাড়ার পর নদীর পাড়ে স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে এই প্রকল্পের সুবিধা নিয়ে আলোচনা করেন মৎস্য বিজ্ঞানী ডক্টর দিবাকর ভক্ত। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য বিজ্ঞানী ডক্টর অজয় সাহা সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। প্রসঙ্গত, একে তো মৎস্যজীবী মানুষের জীবন জীবিকা, অন্যদিকে গঙ্গা নদীতে মাছের ফলন বৃদ্ধি। সেন্ট্রাল ইংল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, একে তো মাত্রা ছাড়া দূষণ, তার উপর মৎস্যজীবী মানুষদের দৈনন্দিন চাহিদা, এর ফলে দিনের পর দিন মাছ কমে যাচ্ছে গঙ্গা নদীতে, ফলে বিপাকে পড়তে হচ্ছে মৎস্যজীবী মানুষকে। এর জন্যই গোটা দেশের একাধিক জায়গায় গঙ্গা ভাগীরথী নদীতে চারা মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
কি জানাচ্ছেন শুনবো। নমস্কার, আমার নাম ডক্টর দিবাকর ভক্ত। আমি সিনিয়র সায়েন্টিস্ট আইসিআর সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশারি রিসার্চ ইনস্টিটিউট থেকে। আমার সাথে আছে আমার সহযোগী ডক্টর অজয় সাহা। তো আমরা আজকে আনুমানিক 1,80,000 মাছ ছেড়েছি, যা নাকি আমরা ওদেরকে বলি আইএমসি ইন্ডিয়ান মেজর কাপ, রোহু, কাতলা, মৃগেল। আর তার সাথে আজকে আমরা ছেড়েছি বাটা, মানে আমরা যাকে বলি লেবিউ বাটা মাছটা ছেড়েছি। তো আমরা এটা ছাড়ছি ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা ওর প্রজেক্টের আন্ডারে। আর আমাদের এখন প্রজেক্টটা চলছে ফেজ 3। তো এই পর্যন্ত আমরা টোটাল 97 লাখ মাছ ছেড়েছি। পুরো 97 লাখ পর্যন্ত মাছ ছেড়েছি। রেজাল্ট আমরা বিশেষত দেখছি মেনলি প্রয়াগরাজে আমাদের যে আইএমসি ইন্ডিয়ান মেজর কাপ প্রোডাকশান 8 to 9% প্রোডাকশান ইনক্রিজ হয়েছে। তার সাথে সাথে আমাদের বক্সার, পাটনা, কারণ আমাদের ওখানে লেন্টিং সেন্টার বেসড আমরা ডাটা কালেকশন করছি। ওয়েস্ট বেঙ্গলে আমরা ডাটা কালেকশন শুরু করেছি। তো আমাদের আনুমানিক 8 থেকে 10% প্রোডাকশান ইনক্রিজ হয়েছে, মেনলি রোহু, কাতলা, মৃগেল আর আমাদের কালবাস এবং বাটা। আজকে সরকারের কেন্দ্রীয় যে মৎস্য গবেষণা দপ্তর, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা গুপ্তিপাড়াকে বেছে নিয়েছেন এবং এখানে মৎস্যজীবীদের উদ্দেশ্যে ওনারা যে মাছ ছাড়ার পর বার্তা দিলেন, ছোট মাছ ধরবেন না, মাছটাকে বড় হতে দিন। আমরা মাছ ছাড়তে এসেছি, কিন্তু আমরা মাছ ধরবো না। মাছ ধরবেন আপনারা, জীবিকা নির্বাহ করবেন আপনারা। এবং খুব ভালো খবর যে গুপ্তিপাড়া ওনারা বেছে নিয়েছেন। এখানে কম বেশি 500 মৎস্যজীবী পরিবার ডিরেক্টলি মৎস্য ধরার সঙ্গে যুক্ত এবং কয়েক হাজার পরিবার আছে যারা এখানে একটা মাছের বড় আড়তও আছে। দাসপাড়া বলে একটা জায়গা আছে যেখানে তারা মাছের ব্যবসা করেন, আড়তও আছে, বাইরের থেকে মাছও এখানে আসছে। এবং আপনার জিরাট থেকে নবদ্বীপের মধ্যে সবচেয়ে বড় আড়তও গুপ্তিপাড়াতেই রয়েছে। স্বাভাবিকভাবেই মৎস্যজীবী পরিবাররা উৎসাহিত হবেন এবং গঙ্গা ভারতবর্ষের 1 নম্বর জলপথ। সঠিকই বেছেন। এবং গঙ্গা ভারতবর্ষের 1 নম্বর জলপথ। গঙ্গা বাঁচলে আমরা সবাই বাঁচব। নমামি গঙ্গে প্রোগ্রাম ভারত সরকার অনেকদিন ধরে নিচ্ছেন এবং আমিও জানেন আজকে প্রায় 15 বছর ধরে নেহরু যুব কেন্দ্রের সঙ্গে যুক্ত আছি। আমি নমামি গঙ্গের লোগোটা দেখে আরও ইন্টারেস্টেড হয়ে এলাম। হয়তো নেই আমরা তখন বেলে, চিংড়ি, রিঠা, ইলিশ সমস্ত সব কিছু হতাম। সেই প্রচণ্ড ধরনের সোনাখড়কি সব কিছু উৎপাদন ছিল। এখন এই আপনার ইয়েটা হয়ে গিয়ে একচেটিয়া, আগে জোয়ার ভাটা ছিল, ফারাক্কা হয়ে সেই সমস্ত মাছ আর আমরা দেখতে পারি না। তাতে করে আমাদের মৎস্যজীবী, এই লোকালে আমরা স্থানীয় মৎস্যজীবী, তাতে করে আমাদের অভাব অবিটন আগের থেকে এখনো অনেক বেশি হয়ে গেছে। চলা খুব ভয়ঙ্কর আছে। এতে উপকার বলতে এই মাছগুলো, এরা 97 লক্ষ মাছ ছেড়েছে। হ্যাঁ, এতে উপকার বলতে কি আমাদের ওপর নির্ভর করছে। যদি আমরা রেখে থুয়ে চেষ্টা করে একে বড়কে নিতে পারি, নিশ্চয়ই 50 গ্রাম না ধরে 100 গ্রাম ধরলে তাতে ফলাফলটা আমাদের বেশি হবে। এই শুধু ছাড়েন না, কোনো না ছাড়ি না। আজকে সাথে থেকে ছাড়লেন, হ্যাঁ, আপনারা নিয়ে আসেন, ভালো লাগলো। আমরা গঙ্গায় মাছ ধরি, ঠিক আছে। এবার আমাদের ভালোর জন্যে সরকার মাছগুলো ছাড়লো। এবার আমাদেরকে বলা হয়েছে যে তোমরা মাছ ধরো, তোমরা মৎস্যজীবী, এবার তোমরা ছোট মাছগুলো ধরবে না, ওদেরকে বড় হতে দাও, কিছুটা সময় দেওয়ার পরে তোমরা মাছগুলো ধরবে, তাতে আমাদের উপকার হবে। প্রদীপ ভর, গুপ্তিপাড়া, সুলতানপুর গ্রাম, সুলতানপুর মৎস্যজীবী পরিবারের মানুষ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনান দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।